ফের আওয়ামী লীগের রাজনীতিতে ফিরবেন সাকিব। সংসদে 20 শীর্ষ ঋণ খেলাপির তালিকা প্রকাশ। ভারতের সাথে হাসিনা আমলের সম্পর্ক আর চলবে না, জানালেন হুমায়ুন কবির। তারেক রহমানকে নামমাত্র আর সালাউদ্দিনকে কার্যকরী প্রধানমন্ত্রী বললেন হাসনাত। ডক্টর ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ। এমপির দাবি জামায়াতে 40% নারী। এনজিও কর্মীরা বললেন একজনকেও তো দেখি না। অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল ইস্যুতে মুখ খুললেন আহমদুল্লাহ। আমি আরিফ আক্তার পুষ্প, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ফের আওয়ামী লীগের রাজনীতিতে ফিরবেন সাকিব। এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে দলটির কার্যক্রম স্থগিত থাকায় দূরে আছেন, সুযোগ পেলে জনসেবায় ফিরবেন। নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে দ্রুত আইনি সমাধান চেয়েছেন। তিনি বলেন, ক্রিকেট ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এলেও রাজনীতির জন্য তার হাতে আমৃত্যু সময় রয়েছে। সাকিব জানান, ঘরোয়া ক্রিকেটে স্থবিরতার কারণে খেলোয়াড়রাই মূল ভুক্তভোগী। জাতীয় দলের পারফরমেন্স ও বড় টুর্নামেন্টে অংশ নিতে না পারায় তিনি হতাশ। বিসিবির সাথে যোগাযোগ বর্তমানে কেবল আনুষ্ঠানিক পর্যায়ে সীমাবদ্ধ। শীর্ষ 20 ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু। সংসদে এমপি আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি জানান, 31 ডিসেম্বর 2025 পর্যন্ত এসব প্রতিষ্ঠানের মোট খেলাপি ঋণ 5,44,831.88 কোটি টাকা। তালিকায় এস আলম গ্রুপের একাধিক প্রতিষ্ঠান, বেক্সিমকো, কেয়া কসমেটিক্স ও প্যাসিফিক বাংলাদেশ টেলিকম সহ উল্লেখযোগ্য 20টি নাম রয়েছে। মন্ত্রী জানান, বর্তমান সংসদ সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ 11,117 কোটি 31 লাখ টাকা। তবে আদালতের নির্দেশনায় 3,330 কোটি 8 লাখ টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি। ভারতের সাথে হাসিনা আমলের সম্পর্ক আর চলবে না, জানালেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, হাসিনার অধ্যায় শেষ, দিল্লির সঙ্গে সম্পর্ক নতুনভাবে সাজাতে চায় সরকার। সম্পর্ক ইতিবাচক থাকলে অনেক সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে গুরুত্ব পায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়, বিশেষ করে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি। উপদেষ্টা জানান, পররাষ্ট্রমন্ত্রী সহ একটি প্রতিনিধি দল ভারত সফরে গিয়ে সীমান্ত হত্যা ও অন্যান্য ইস্যুতে আলোচনা করবে। তারেক রহমানকে নামমাত্র আর কার্যকরী প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমদ বললেন হাসনাত আব্দুল্লাহ। তবে দায় এড়াতে পরক্ষণেই বলেন, এগুলো তিনি বলেন না, মানুষ বলে, শুনতে বাজে শোনায়, এভাবে বলা উচিত না। যারা এগুলো বলেন তাদেরকেও আর না বলতে আহ্বান জানান হাসনাত। এনসিপির এই তরুণ এমপি আরো বলেন, এ ধরনের মন্তব্য রাজনৈতিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একই সংসদের সদস্য হিসেবে একে অপরের প্রতি সম্মানজনক ভাষা ব্যবহার করা জরুরি। হাসনাত বলেন, নির্বাচিত প্রধানমন্ত্রীকে নমিনাল আর আরেকজনকে ফাংশনাল বললে খারাপ লাগে। তার এই বক্তব্যের সময় অট্টহাসি দিচ্ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ডক্টর ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুল ইসলাম। এতে হামের শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হয়েছে। টিকাদান কর্মসূচি বেসরকারি খাতে দেওয়ার পেছনে অশুভ কর্মকাণ্ড জড়িত থাকতে পারে বলে উল্লেখ করেন। তদন্ত চলাকালীন ডক্টর ইউনূস সহ 24 উপদেষ্টার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়েছেন ওই আইনজীবী। ক্যাবিনেট, স্বাস্থ্য ও স্বরাষ্ট্র সচিবকে পাঠানো এই নোটিশে 5 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠনের আলটিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। এমপির দাবি, জামায়াতে 40% নারী। এনজিও কর্মীরা বললেন একজনকেও তো দেখি না। ঢাকায় 7টি এনজিওর জোটের সভায় জামায়াতের এমপি সাইফুল আলম খান দাবি করেন, তার দলে 40%-এর বেশি নারী সদস্য রয়েছে। নারীদের অংশগ্রহণ বাড়াতে তারা কাজ করছেন। এমপির এমন কথায় সেখানে হইচই শুরু হয়। এনজিও কর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে প্রশ্ন তোলেন, কাউকে তো দেখি না, কোথায় তারা? জবাবে মিলন উপস্থিত এক নেত্রীকে দেখিয়ে বলেন, তিনি তাদের মহিলা জামায়াতের মহানগর শাখার নেত্রী। তারা প্রচার বিমুখ থেকে উন্নয়নমূলক কাজে যুক্ত। অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল ইস্যুতে মুখ খুললেন আহমদুল্লাহ। ফেসবুকে তিনি জানান, সফরের উদ্দেশ্য পূরণ হওয়ায় প্রথাগত নিয়মেই ভিসা বাতিল হয়েছে, যা গণমাধ্যমে আসা খবরের চেয়ে ভিন্ন। অস্ট্রেলিয়ায় বিরোধী রাজনীতিকদের নেতিবাচক মন্তব্য ও বক্তব্য বিকৃতির কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। জানা গেছে, একটি নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে বক্তব্যের জন্য তার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। দেশটির অভিবাসন মন্ত্রী জানিয়েছেন, ঘৃণ্য বক্তব্য ছড়ানো ব্যক্তিদের প্রতি তাদের কোনো সহনশীলতা নেই। একই অভিযোগে মিজানুর রহমান আজহারির ভিসাও বাতিল করেছিল অস্ট্রেলিয়া। এরকম আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন bangladeshtimes.com-এ। ধন্যবাদ।